সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি। আমি কাজ করছি বসিরহাটের সর্ব জায়গাতে আমাদের যেতে। প্ল্যান ছকার নির্দেশ ছিল তৃণমূলে যোগ দিয়ে বিস্ফোরক সন্দেশখালীর মুখ বিজেপি নেত্রী সপ্তম তথা শেষ দফায় নির্বাচন রয়েছে বসিরহাটে। আর তার আগেই বড় ধাক্কা বিজেপির। গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা শিরিয়া পারভিন। তার হাতে দলের পতাকা তুলে দিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। সিরিয়া সাফ জানালেন, আন্দোলন করার জন্য মহিলাদের টাকা ও মোবাইল দেওয়া হতো। সম্প্রতি সন্দেশখালীতে ধর্ষণের অভিযোগ ওঠে। এদিন সেই বিষয়ে বিস্ফোরক দাবি করতে শোনা যায় সিরিয়া পারভিনকে। সদ্য প্রাক্তন বিজেপি নেত্রী বলেন, আমি যখন সন্দেশখালীর পথে ওই রাতে রওনা দিলাম, যেতে যেতেই সম্পূর্ণভাবে জেনে গেলাম যে এটা ঘটানো, আমাদের তৈরি করা। সেটার প্রমাণ আছে। প্রমাণ না নিয়ে কোনো কথা বলছি না। ওই দিন যে ঘটনা ঘটবে, যার সঙ্গে ঘটবে সে নিজেও জানতো, সঙ্গে আরও একজন মহিলা, সেও জানতো। সেটাও আমি প্রমাণ দিয়েছি। আমি ঘটনাস্থলে যখন পৌঁছালাম তাকে দেখে বিধ্বস্ত মনে হচ্ছিল। পরিকল্পিতভাবে তাকে তো বিধ্বস্ত করবেই। জামা ছিঁড়বে, শাড়ি ছিঁড়বে, শাখাপালা ভাঙবে, এটা পরিকল্পিত। কলকাতা থেকে বিশ্বজিতের রিপোর্ট, RGM নিউজ। থেকে 2 ঘন্টা 1 ঘন্টা একদিন ধরে ওয়েট কেন করছে না? আপনি যেহেতু জেলার দায়িত্বে ছিলেন, এই রেখা পাত্রকে আগে থেকে কোনোদিন চিনেছিলেন, দেখেছিলেন আপনাদের কোনো আন্দোলন? না, রেখা পাত্রকে দেখেছি আমি, ও আন্দোলন করতে এসছে। তখনই দেখেছি ও আন্দোলন করতে এসছে। আন্দোলন ভাবে আপনারা যতটা চিনেছেন আমিও ঠিক ততটা ভাবেই ওকে চিনেছি। মানে আগে থেকে না, আগে থেকে চিনতাম না। আচ্ছা, রেখা পাত্রের মুখে একটা দাগ আছে। বিজেপি থেকে দাবি করা হয় যে এটা সেই নির্যাতনের চিহ্ন। আপনি কি এই ব্যাপারে কিছু আলোকপাত করতে পারেন? আপনাকে আমার মনে হয় এত, দেখুন, ওকে আমরা যখন আজকে কথা বলছিলাম, ও অত্যন্ত আবেগের মধ্যে ছিল এবং ও ট্রমাটাইজড আছে কিছুটা। সুতরাং এতটা আপনারা তাকে এত প্রশ্ন করবেন না। ও অনেক কথাই বলেছে যেগুলো গুরুত্বপূর্ণ। আমি ছিলাম। হ্যাঁ, আমার বিরুদ্ধে কেস হয়েছিল, আমি অ্যারেস্ট হয়েছিলাম। তারপরের দিন আমাকে একদিন জেলে যেতে হয়নি, লকআপে ছিলাম আমি। তারপরে আমাকে জামিন করে পারলাম না। আমি নিজে থেকেই ডিসিশন নিয়ে, হয়তো অনেকে বলবে যে আমাকে কেউ হয়তো কিনে নিয়েছে তৃণমূল, এটা প্রশ্ন অনেকের থাকতে পারে যে এই ভোট মুখে আমি কেন আসলাম। আপনারা বলুন, এই ভোটের সময় আমার কি পাওয়ার আছে? কয়েকদিন পরেই নির্বাচন। কিছু পাওয়ার আছে আমার? এখন কিছু পাওয়ার নেই। কিন্তু যেটা হচ্ছে এখনো, যা ঘটানো হয়েছে সেগুলো পরিকল্পিত, এখনো কিছু ঘটতে চলেছে সেগুলো পরিকল্পিত, ঘটানো হবে। তো আমি সেই জন্য আজ এখানে আপনাদের মাঝখানে উপস্থিত হলাম। গতকাল ডিসিশন নিয়েছি সন্ধ্যায়, এখনো 24 আওয়ার্স হয়নি। আমি তার মধ্যে আমার অনেক দিনের প্রশ্ন মনের মধ্যে উকি দিচ্ছিল। আমি ভেবেছিলাম যেদিন আমি সব প্রশ্নের অ্যান্সার পেয়ে যাব সেদিন আমি সঠিক ডিসিশন নেব আমি কি করব। তো আমার মনে হয় এখনই সেই সঠিক ডিসিশন নেওয়ার সময় এসে গেছে, আমি নিয়ে ফেললাম। বাকি যেগুলো আছে আস্তে আস্তে আপনারা সবাই জানতে পারবেন, আপনাদেরকে জানিয়ে দেব। ব্যাস, এটুকুই। সিরিয়া পারভিনকে অনেক অনেক ধন্যবাদ। মানে প্রাথমিকভাবে একবারই প্রেসের সামনে এত কথা, ওর মনের মধ্যে অনেক কথা আসছে, আমরা বুঝতে পারছি, আমাদেরকেও অনেক কিছু বলেছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, এক হচ্ছে যে একটা অসত্য ও বলে দিল, যে একটা অসত্যকে সত্য প্রমাণ করার চেষ্টা, মহিলাদের সম্ভ্রম যে ধর্ষণ নিয়ে ইত্যাদি। এমনও যে 15 মে যে ঘটনাটা হয়েছিল, 15 মে যে ঘটনাটা হয়েছিল, এবং যেহেতু আমরা মহিলাদের নাম নিই না, কিন্তু ইতিমধ্যে আপনারা যে মহিলার নামও জানেন এবং সেটা ফেসবুক ইত্যাদি তার ছবিও প্রকাশ হয়েছে, সেই সময় যে অটোর যে ছবিও বসে রয়েছে থানা। মানসিক দিক দিয়ে নিচে নামলে এই কাজ করতে পারে, যে নারীদের আজকে রাজনৈতিক হিসেবে আজকে ক্ষমতায় আসার জন্য তারা কতটা আজকে সেই নারীদের প্রতি অশ্রদ্ধা হলে, তারা মুখ দিয়ে বলছে যে নারী শক্তির কথা, কিন্তু সেটা কতটা অশ্রদ্ধা হলে তাদের আজকে এই যে তাদের যে অসম্মান, যে সমাজে আজকে আমরা বাস করি, সেই সমাজে তাদের যদি প্রতি এই অত্যাচার হয় তাহলে কি হবে। আমরা মনে করি যে আজকে আমাদের মধ্যে এসছে
এবং রাজনৈতিক হিসেবে এসে নয়, মানুষের যে সততা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নারীর উপর যে সম্মান একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিয়েছে, সেটা ভারতবর্ষে আমরা কোথাও অন্য জায়গায় দেখতে পাই না। তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই যে দিদির এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাদের সঙ্গে কাজ করার যে চিন্তা ভাবনা, তাদের সততা, তাদের আজকের চিন্তা ভাবনা নিয়েও এগিয়ে এসছে। আমরা তৃণমূল কংগ্রেস থেকে তাকে ধন্যবাদ জানাই এবং তার মুখ দিয়েই আপনারা কিছু শুনতে পাবেন যে সে নিশ্চয়ই আপনারা শুনতে কিভাবে আর কি- চাইবেন যে সিরিয়ার পক্ষ থেকে। অবশ্যই। সিরিয়া, আপনি কি বলতে ইচ্ছুক? আপনার অসুবিধা নেই তো? তাহলে সিরিয়া 2-3টি কথা আপনারাও শুনতে চাইবেন, সে বলবে। নাম হচ্ছে সিরিয়া খাতুন, সিরিয়া পারভিন, এবং বসিরহাট সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির সেই সাংগঠনিক জেলার তিনি সাধারণ সম্পাদক। সিরিয়া পারভিন, বলুন দিদি। প্রথমে সবাইকে নমস্কার, সালাম। আজকে আমি একটু জোরে বলো তাহলে শুরু হবে। আজ আমি এখানে এসেছি অনেক ঘাত প্রতিঘাত, সর্বোপরি আমাদের যে মায়েদের সম্মানের কথা আমরা বারবার তুলে ধরেছি, মায়েদের সম্মানের জন্য আমরা লড়াই করেছি, তারই বিরুদ্ধে আজ আমার এখানে কিছু বলা। আপনারা সবাই দেখেছেন একটা কেন্দ্রিক, একটা জেলার একটা কেন্দ্রিক জায়গা থেকে বারবার মানে আন্দোলন তুলে নিয়ে আসা হয়েছে, আন্দোলন হয়েছে, মহিলারা নির্যাতিত হয়েছে, মহিলারা ধর্ষিত হয়েছে, এবং মহিলাদের উপর অনেক কঠোর থেকে কঠোর, যেগুলো ভাষায় বলার মতো না, এরকম অনেক কিছু অ্যালিগেশন দিয়েছে, সেটা আপনারা দেখেছেন, আমরাও জানি। তার জন্য মহিলাদের সঠিক সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি ডিস্ট্রিক্টের একজন নেত্রী, জেলার নেত্রী, তো সেখান থেকে আমি মহিলার পাশে দাঁড়িয়েছিলাম। উপর নির্দেশ ছিল আমরা মহিলা হয়ে মহিলাদের সম্মান ফিরিয়ে দেব, এটাই আমাদের নৈতিক দায়িত্বর মধ্যে। কিন্তু সেখানে গিয়ে দেখলাম, বা চলতে চলতে অনেক দিন ধরেই আমার মনে একটা প্রশ্ন চিহ্ন, একটা নয়, প্রশ্ন চিহ্ন পরস্পর একটার পর একটা প্রশ্ন চিহ্ন উকি দিচ্ছিল। আমি মেলাতে পারছিলাম না এক্স্যাক্ট এর অ্যান্সারটা কি আছে। একটা সময় পরে যখন নির্বাচনী ক্যান্ডিডেট ঘোষণা হয়ে যায়, তার কিছুদিন পর থেকেই আমি জানতে পারি আমরা তো সত্যের জন্য লড়াই করছি, অরিজিনাল যে মহিলাদের মানে সম্ভ্রম চলে গেছে, সেই সম্ভ্রম ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করছি। কিন্তু পরে দেখলাম যে না, এটা একটা জাস্ট গল্প, হাতে লেখা একটা গল্প, বইয়ের পাতায় লিখে একটা গল্প, হিস্ট্রি বানানো। ওখানে আন্দোলন করার জন্য মহিলাদেরকে টাকা দেওয়া হতো এবং মোবাইল পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়েছিল, মিডিয়াকে আগে ওখানে পাঠিয়ে দেওয়া হতো, কাল কি হবে, পরের দিন কি ঘটনা ঘটবে, পুরো ইনস্ট্রাকশন মোবাইলের মাধ্যমেই করা হতো। আমি জানতে পারলাম, তখন মনটা অনেক ভেঙে যায় যে অনেক দিনের প্রশ্ন 2000 অধিপতি মাননীয় মমতা বলা ঠাকুর আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রচারের ব্যস্ততার মধ্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ছিল এবং অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আমরা একজনকে দেখছি, আপনারাও সকলেই তাকে দেখছেন, ধীরে ধীরে তার পরিচয়টা করব নিশ্চয়ই। সন্দেশখালিতে আপনারা দেখছেন এই বছরের যে একটি অসত্য চিত্রনাট্য, যেটা নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রতিবাদ জানিয়ে বহুবার প্রেসের মাধ্যমে আপনাদের সামনে আমরা সম্মুখীনে কথাটা বলেছি, এবং এই যে সবটাই যে অসত্য কথা, ধর্ষণ হয়নি তবুও বলা হচ্ছে ধর্ষণ হয়েছে, মহিলাদের সম্ভ্রম এবং তাদের সম্মান সেটা যেই তল্লানিতে গিয়ে দাঁড় করিয়েছে ভারতীয় জনতা পার্টি, এবং যেভাবে মহিলাদের অজান্তে তারা সই করলেন, স্বাক্ষর করলেন
একটি অভিযোগপত্রে, যেখানে তারা জানেন না, তার মধ্যে লেখা আছে যে তোমার উপরে ধর্ষণ হয়েছে। এইটা আপনারা দেখেছেন। এরকম একজন মানুষ যে এই সমস্ত অসত্য চিত্রনাট্য এবং এই অসত্য ঘটনাগুলো তার সামনে হচ্ছিল, সে সাক্ষী এবং এই প্রতিটি ঘটনা সম্বন্ধে সে জানে। সে আজকে আমাদের পাশে বসে রয়েছে। এটা যে ষড়যন্ত্র সেটাও জানতে পেরেছে। এতদিন হয়তো তার সাহস হচ্ছিল না, তারপর তার সাহস হয়েছে এবং এটা সহ্যের বাইরে চলে গেল। তারপরে সে এগিয়ে এসে তার ইচ্ছা প্রকাশ করেছে যে এই অসত্য এবং এই ধরনের একটি ভুল রাজনীতিও যদি যারা করছেন ভারতীয় জনতা পার্টি, ওই পার্টির সঙ্গে সে থাকবে না। তাহলে কি সে পার্টির সঙ্গে ছিল? অবশ্যই। আসুন না পরিচয় করিয়ে দিই। ওর নাম হচ্ছে সিরিয়া পারভিন এবং তিনি হচ্ছেন বসিরহাট সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির সেই জেলার জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।